6 মাসেরও বেশি সময় ধরে প্লাবিত সাতক্ষীরা, প্রতাপনগর ও শ্রীউলার অন্তত 50,000 মানুষ। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বেড়ি বাঁধ মেরামত না হওয়ায় বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা, বিলীন বাড়িঘর, বন্ধ আয়ের পথ। সব মিলিয়ে চরম দুর্ভোগে বানভাসী মানুষ। শীতে পানি কাদায় দুর্ভোগ বেড়েছে আরও। প্রতাপনগরের কুড়িকাহুনিয়ার পল্লী চিকিৎসক আয়ুব আলী বৃদ্ধ মায়ের মৃত্যুর আগেই বাধ্য হয়েছেন জায়গা উঁচু করে এই কবর প্রস্তুত রাখতে। বাঁধ মেরামত না হওয়ায় জোয়ারের পানির কারণে মরদেহ দাফনেরও জায়গা নেই। একই আশঙ্কা পুরো এলাকার মানুষের। শুকনো জায়গার অভাবে অনেকে স্বজনদের অন্যত্র দাফন করেছেন। জোয়ারে পানি যদি ভরে যায় তাহলে মরে গেলে তখন পানিতে ভাসাই দেওয়া ছাড়া আর কোনো পথ নেই, কারণ এখানে তখন কাকাল পানি হয়ে যাবে, তখন কবর খোঁড়া আদি সম্ভব না। ইতিপূর্বে যারা মারা গেছে তাদের দেখা যায় যে কারোর সাতক্ষীরায়, কারোর হয়তো আত্মীয়র বাড়ি নিয়ে মাটি দিয়েছে। 20 মে ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানার পর থেকে এখন পর্যন্ত প্রতিদিন জোয়ার ভাটায় প্লাবিত হচ্ছে প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের অন্তত 30 গ্রাম। রাস্তাঘাট সব ভেসে যাওয়ায় বাঁশের সাঁকোই এখন প্রতিটি বাড়িতে যাতায়াতের একমাত্র উপায়। আর আমাদের মা বোন, আমাদের স্ত্রীরা আসলে অনেক সমস্যা, এই সাঁকো দিয়ে যেতে পারেন, রাস্তায় তো নেই। চুলায় পর্যন্ত রান্না করবে এই মানুষের এই অবস্থা নেই। ভাটার সময় আসতে গেলে হাঁটু কাদা ঠেলে আসতে হয়, আর জোয়ার সময় আসতে গেলে ভেলায় উঠে আসতে হয়। 6 মাস ধরে প্লাবিত থাকায় নেই ব্যবসা বাণিজ্য, বন্ধ আয়ের পথ। সবচেয়ে কষ্টে আছেন খেটে খাওয়া মানুষগুলো। পানি কাদায় কিভাবে কাটবে শীত, এ নিয়ে শঙ্কিত অনেকেই। আমাদের শ্রেণীর লোকগুলো আমরা বেকার রাখবে, কম্বল টম্বল এগুলো যদি না দেওয়া হয় অনেক লোক কষ্ট হয়ে অনেক ক্ষতিগ্রস্ত হবে আর কি। সেলিমেই খুব কষ্ট পাচ্ছে, খাওয়া দাওয়া সব দিক থেকে কষ্ট পাচ্ছে, পানি, খাওয়া দাওয়া, পেশাব পায়খানা। জেলা প্রশাসন বলছে এখন পর্যন্ত দুর্গতদের সহায়তায় 3000 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। শীঘ্রই বিতরণ হবে শীতবস্ত্র। 30,000 কম্বল পাঠিয়েছে এবং ঢেউটিন ও আসছে। আমি দেখলাম যে কোথাও 500 বান্ডিল ঢেউটিনও এসেছে এর মধ্যে। অর্থাৎ সকল ধরনের সহযোগিতা কিন্তু অব্যাহত আছে। সরকারের উচ্চ পর্যায়ের নজরদারি বাড়িয়ে দ্রুত বেড়িবাঁধ মেরামত করে দুর্ভোগ থেকে মুক্তির দাবি বানভাসীদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।